নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যত দিন যাচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা যত এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন বিধানসভাকে টাচ করছে, তত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তায় একের পর এক ভুলভাল কথা বলছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ধর্ণা মঞ্চ সেটা কার্যত একটা ফ্লপ শো। ক্রমাগত সেখানে লোক কমছে, আর উল্টো দিকে বিজেপির এই পরিবর্তন যাত্রায় লোক হুড়মুড় করে বাড়ছে। বিভিন্ন প্রান্তে যে ছবিগুলো উঠে আসছে দেখে চমকে উঠতে হয়। আজকে আমি আপনাদের দেখাচ্ছি শিলিগুড়িতে যে পরিবর্তন যাত্রা বেরিয়েছিল তার এক ঝলক আপনি দেখুন। দেখলেই আপনি বুঝে যাবেন যে বিজেপির দিকে মানুষের ঢল কতটা নেমেছে এবং কিভাবে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, বিজেপির এই পরিবর্তন যাত্রায় সামিল হচ্ছে। এক ঝলক দেখুন। বাংলা এবারে বিকশিত হবে সচ্ছল সক্ষম, নব বাংলায় গাইবে সবাই বন্দে মাতরম। বাংলা এবারে বিকশিত হবে সচ্ছল সক্ষম, আর কতকাল বঞ্চিত রবে বাংলার জনগণ। নতুন বাংলা গর্ব এবার হবে পরিবর্তন। চাকরির খোঁজে বাংলার ছেলে দেবে না বিদেশে পারি, মায়ের কোলে ফিরবে খোকা, ফিরবে নিজের বাড়ি। নিজের রাজ্যে থাকবে চাকরি উপার্জনের পথ, নব বাংলাতে করবে তরুণ নিজের ভবিষ্যৎ। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে। নব বাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে। দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বেকারত্বের জ্বালা দূর হবে তরুণের পথক্রান্তি। শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি। মা বোনেদের সুরক্ষাতে আসবে নতুন মাত্রা। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা হোক পরিবর্তন যাত্রা, বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন যাত্রা। নতুন শিল্প কারখানা হবে কর্মসংস্থান, পদ্ম ফুলেই বিকশিত পশ্চিমবঙ্গের প্রাণ। চিকিৎসা পরিষেবা অভাবে মরেছে গরিবী কত, এবার সরকারি হাসপাতালে হবে চিকিৎসা উন্নত। পারবে রাজ্যে আইটি শিল্প, আরে আসবে পূর্বোদয় প্রকল্প। আয়ুষ্মান ভারত হবে পাবো মৌলিক অধিকার, তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে। নব বাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে। দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বাংলার জনগণ দেখো আজ চায় বাংলায় ক্রান্তি। শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি। মা বোনেদের সুরক্ষাতে আসবে নতুন মাত্রা। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা হোক পরিবর্তন যাত্রা, বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন যাত্রা। ধরে বাংলায় পরিবর্তন যাত্রা। দেখলেন বিজেপির এই পরিবর্তন যাত্রা ঝলক, যেটা আপনি শিলিগুড়ি বিভাগের দেখলেন। এখানেই মেকলিগঞ্জে একটি সভা হয়েছিল এবং সেই সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন না, সেগুলো কার্যত সমবেত সেখানকার যারা ছিলেন মানে মানুষজন তাদের প্রত্যেককে নাড়িয়ে দিয়েছে। এবং তার বক্তব্যের এক ঝলক আপনি শুনুন, তারপর আমি বলছি। বিজেপিকে যেদিন আনবেন, আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একসঙ্গে ঘোষণা করেছি, সংকল্প পত্রে থাকবে যেদিন বিজেপি সরকার তার পরের 1 তারিখে 3000 টাকা প্রত্যেকে পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা এবং জয় জোয়ার যোজনা আদিবাসীদের, এদেরও ভাতার পরিমাণ বৃদ্ধি করা ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। প্রত্যেক বছর কর্মসংস্থান হবে আমাদের 2 তারিখে রায়দিঘিতে। মাননীয় নেতা
কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কি বলেছে শুনেছেন? এক, বিজেপির মুখ্যমন্ত্রী ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে বর্ডার সম্পূর্ণ করবে। নো ঘুসপেটিয়া, অনুপ্রবেশকারী নট অ্যালাউড, শরণার্থীদের আশ্রয় আমরা দেব। তাই আমি দিয়ে গেলাম। আমি বিরোধী দলনেতা, যা বলি ভেবে বলি, যেটা বলি সেটা করে দেখাই, রেকর্ড করে রাখুন। বিজেপি সরকার এলে চাংড়াবান্ধা ইন্টিগ্রেটেড চেকপোস্ট 6 মাসের মধ্যে চালু করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। চাংড়াবান্ধাকে পুরসভা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। 2025 17ই মে ইউনূসের সরকার আমদানি রপ্তানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছে, আমি ইমিডিয়েটলি জয়শঙ্করজির সঙ্গে কথা বলবো, পীযূষ গোয়েলজির সঙ্গে কথা বলবো। এখন নির্বাচিত সরকার এসেছে বাংলাদেশে, এটা যাতে যত তাড়াতাড়ি উঠে যায়, যাতে আপনারা এপার ওপারে বাণিজ্যের কাজ, ব্যবসার কাজটা ঠিকঠাক করতে পারেন, এটাও দেখে দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা দেখে দেবো। শুনলেন শুভেন্দু অধিকারী, মানে এই রাজ্যের বিরোধী দলনেতা, পরিষ্কার করে বলে দিলেন তার কথা, এবং তার সঙ্গে সঙ্গে তিনি বললেন তিনি যে কথাগুলো বলেন সেটা তিনি রাখেন। বাস্তবে আমরা দেখেছি তিনি প্রত্যেকটা কথা কিন্তু রাখতে রাখতে গেছেন। বলে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন তিনি নন্দীগ্রামে, মনে আছে নিশ্চয়ই, 1 নয় 5 6। যার দুঃখ, যার বেদনা মমতা বন্দ্যোপাধ্যায় আজও ভুলতে পারেননি, আগামী দিনও পারবেন না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন, মনে রাখবেন যে শুভেন্দু অধিকারী তাকে কিন্তু বলে বলে হারিয়েছে, যেটা বলছিলাম। তো আজকে আপনি দেখলেন যে শিলিগুড়ির একটা জায়গা, এছাড়া পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর প্রভৃতিটা প্রান্তে প্রান্তে যে পরিবর্তন যাত্রা বেরোচ্ছে না, সেখানে মানুষের ঢল কিন্তু কার্যত নজর কাটছে, নজর কেড়ে নিচ্ছে এই পরিবর্তন যাত্রা। আমি আপনাদের শুরুতেই বলেছিলাম পরিবর্তন যাত্রা কিন্তু বাংলার বুকে একটা ইতিহাস তৈরি করবে, কার্যত সেটাই হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় পাজলড হয়ে গেছেন। আজ তো দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে এমন কথাগুলো বলে ফেললেন। প্রথমে তো সকালে একটা কথা বললেন, যে কথা শুনে সবাই রেলে করে নেমে পড়েছে, যে হিন্দুদের যেন ভয় দেখাচ্ছেন তিনি। একটা কমিউনিটি যদি ঘিরে নেয় 1 সেকেন্ড লাগবে 12টা বাজিয়ে দেবে, 13টা বাজাতে যদি না চান, এইসব মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখানোর কথা বলছেন। তারপরে দেখলাম নিজেই ভয় পেয়ে গেছেন। বিজেপির কেউ লিফলেট বিলি করছে বলে তিনি একদম রেগে গেলেন। তিনি বললেন এফআইআর করো, গলায় দড়ি দিয়ে মরতে বললেন। আচ্ছা, এটা একটা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন গলায় দড়ি দিয়ে মর। মানে কোন জায়গায় আছে বুঝতে পারছেন? আসলে দিশাহারা হয়ে গেছেন, দিশাহারা হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে বিজেপির এই যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রা তৃণমূলকে উৎখাত করে ফেলে দিচ্ছে। যেভাবে মানুষের ভিড়, যেভাবে মানুষ নামছে, যেভাবে চারিদিক থেকে মানুষ আস্তে আস্তে এই পরিবর্তন যাত্রায় সামিল হচ্ছে না, শুরুতে বোঝা যাচ্ছিল না, ধীরে ধীরে যে জায়গায় যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝে গেছেন তার হাতে কিছু নেই আর। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, তারা তো খবর দিচ্ছে, তিনি জানেন যে তার অবস্থা কোথায় যাচ্ছে। চারিদিকে এই রথ যেখানে যেখানে যাচ্ছে, এই জন্য সে অশ্বমেধ যজ্ঞ যেরকম ছিল সেই টাইপের হয়ে গেছে। সেই যেখান দিয়ে যাচ্ছে এই রথ, বা যেখান দিয়ে যাচ্ছে ঘোড়া, সেই জায়গাগুলো পুরোপুরি নিজের হয়ে যাচ্ছে। আর বিজেপি এইভাবেই কিন্তু এই রাজ্যে পরিবর্তন যাত্রা যেটা করছে সেটা করে কার্যত নাড়া দিয়ে দিয়েছে। এবং এই পরিবর্তন যাত্রা যে একদম সফল সেটা বোঝা যাচ্ছে। কেন জানেন তো? এখনই বোঝা যাচ্ছে, কারণ মর্নিং শোজ দ্য ডেজ। প্রথম দিকে বোঝা যাচ্ছিল যে কি অবস্থা যাচ্ছে, আর এখন তো দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন কার্যত এমন ভুলভাল বকছেন, এমন কথা বলে ফেলছেন যে তৃণমূল কংগ্রেসের লোকেরাই ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হলোটা কি। আসলে আমরা সবাই জানি হলোটা কি। এসআইআর নিয়ে তিনি কার্যত একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, নাম বাদ গেছে অনেকের। এখন তিনি ধর্ণা করে চেষ্টা করছেন নজর ঘোরানোর, কিন্তু কাজকলা কিচ্ছু হচ্ছে না। এই উৎপটঙ্গা বক্তব্য রেখে চাইছেন তার দিকে যাতে একটু ক্যামেরা ফোকাস করে, তাও হচ্ছে না। সবার নজর এখন বিজেপির পরিবর্তন যাত্রার দিকে। তাই পরিবর্তন আসন্ন বুঝে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন উল্টো পাল্টা বলছেন বলেই সবাই বলছেন। জানি না আপনি কি ভাবছেন, আপনার কি মনে হচ্ছে, আপনি অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে নজর আমার থাকে, আর আমার পরবর্তী প্রতিবেদনের দিকে নজর আপনার থাকুক। আসে এখনকার মতো দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তা থেকে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।